বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত জনগণের সরাসরি ভোটে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত দেশের গণতন্ত্র নিরাপদ নয়। আজ রোববার বিকেলে রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। প্রায় ১ বছর আগে তিনি যে অদৃশ্য শক্তির সক্রিয় হওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন, তার অপতৎপরতা এখন দৃশ্যমান হচ্ছে বলে তারেক রহমান দাবি করেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে দলীয় স্বার্থ হাসিলের জন্য নানা শর্ত আরোপ করেছে। এর মধ্য দিয়ে তারা পরিকল্পিতভাবে নির্বাচনকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সবসময় দ্রুত একটি নির্বাচনের দাবি জানিয়ে এসেছে, কারণ বিএনপি মনে করে জনগণের রাজনৈতিক ক্ষমতা ফিরে পাওয়ার সবচেয়ে জরুরি। জনগণের ভোটে নির্বাচিত সরকার যদি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে জনগণ ভোটের মাধ্যমে তাদের পরিবর্তন করার সুযোগ পাবে, যা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান এবং মেজর অব হাফিজ উদ্দিন আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন। নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায় বাধার সৃষ্টির অপচেষ্টা করছে। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে, ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।